একটা কথা বলে যে আমরা আওয়ামী লীগ পন্থী, এই কথাটা এখন খুব ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা জাতীয় পার্টি, সব রকমের লোক পাবলিকের মধ্যে আছে। কিন্তু যারা বলে যে বাংলাদেশের মধ্যে যারা হেফাজতের লোকজন আছে বা কওমি অঙ্গনের লোকজন আছেন, তার মানে তো বোঝা যাচ্ছে যে তারা মুফতি তৌকির ওসমানী সাহেবকে মানতেছে না, তারা মাওলানা আরশাদ মাদানীকে মানতেছে না। এখন বলেন আপনারা বড় বড় উলামা বিদ্বেষী কে, আমরা না অন্যরা? এটা আপনাদের কাছে প্রশ্ন। আরেকটা কথা বলে যে আমরা আওয়ামী লীগ পন্থী, এই কথাটা এখন খুব ভাইরাল। মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত রকমের কথা বলে, তার মধ্যে এটা একটা অস্ত্র। তারা পারমাণবিক অস্ত্রের মতো একটা অস্ত্র ব্যবহার করে যে আপনারা আওয়ামী লীগ পন্থী। দেখেন 2016 পর থেকে 7 বছরে আমরা আওয়ামী লীগের থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমাদের ইস্তেমা সবসময় দিতেও পারে, আমাদের হযরত যিনি ডিসিশন মেকার সারা দুনিয়ার আমির, ওনাকে আসতে দেওয়া হয় নাই। বরঞ্চ ওনাদের কিছু লোকজন আছে জুবাইর পন্থীদের মধ্যে, আমি সরাসরি নাম নিয়ে বলি, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ওনার ব্যবসা ছিল গত সরকারের সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, ওনার ছেলের সাথে ওনার বিজনেস, ওনার ছেলের সাথে। তো আপনারা বলেন যে আসলে আমরা কি আমরা কি আওয়ামী লীগ পন্থী নাকি ওনারা আওয়ামী লীগ পন্থী? 2 নম্বর হলো এটা যে এই যে নারায়ণগঞ্জের একজন ছিল কি নাম, পলাশ, এবং ওই যে আসগর নামে একজন আছে ডাক্তার আসগর, যিনি পিস্তল নিয়ে একবার ধরা গেছিলেন, উনারা তো আওয়ামী লীগ পন্থী। আর শুনেন আরেকটা কথা বলি, তবলিগ কোনো দল না, দলেরও না। তবলিগের মধ্যে সব রকমের লোক আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা জাতীয় পার্টি, সব রকমের লোক তবলিগের মধ্যে আছে। এটার নামই তবলিগ, উম্মতকে এক করা। নাকি ইসরায়েল পন্থী আমাদের কিছু মুরব্বীদের ব্যাপারে। তো ইসরায়েল পন্থী আপনি এভিডেন্স দেন, একটা কথা বলে দিলেই তো হয় না। আপনার ইসরায়েলের পাসপোর্ট, আপনার পাসপোর্ট ইসরায়েলের ভিসা আছে কিনা এটা দেখেন। আর ইদানিং একটা কথা বলতেছে আমাদের তবলিগকে ঘায়েল করার জন্য এরতেজা বা আমাদের যে অনন্ত জলিল আছে তাদেরকে নিয়ে। দেখেন আমি এই কথাটা বারবার বলি, তবলিগের মধ্যে সমস্ত রকমের লোক আসে এখানে, মন্ত্রী থেকে শুরু করে সরকারি উচ্চ পর্যায়ের লোক থেকে শুরু করে মাছওয়ালা তরকারিওয়ালা, সবাই এক প্লেটে বসে খানা খায়, এটার নাম তবলিগ। অনন্ত জলিল সাহেব আইসা মাঝখানে 3 দিন সময় লাগাইছে, এই জন্য কোন তবলিগের অ্যাক্টিভ ওয়ার্কার হয়ে গেছে? এরতেজা মাঝখানে এসে কিছু সময় লাগাইছে। কাকরাইল মসজিদ তো সবার জন্য খোলা, এটা তো এমন না যে ভাই হিন্দুর জন্য খোলা কাকরাইল মসজিদ। এই জন্য অনুরোধ হইল এটা যে এই ব্যাপারে আপনারা কোনো বলে যে মানুষের কাছে মিথ্যা কথা ছড়াবেন না। আচ্ছা, আপনারা জানেন বাংলাদেশে এখন 2 গ্রুপ, সারা দুনিয়াতে 2 গ্রুপ, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ অস্থিরতা সারা দুনিয়াতে কোথাও নাই। আমরা যেহেতু কাকরাইলে ফরেন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আমাদের কাছে সারা দুনিয়ার খবর আছে। সারা দুনিয়াতে এই যে আলমী সুরা বলেন বা জুবাইরপন্থীদের যে একটা সংগঠন, এইটার 1% অবস্থানও নাই সারা দুনিয়াতে। এবং খোদ বাংলাদেশে আমি 20টা জেলার নাম বলতে পারবো মুখস্থ, যে সমস্ত জেলায়, এই 20টা জেলায় তাদের কার্যক্রম 0 কোটায় বলা চলে, একদম 0 কোটায়। এই জন্য এটা তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তারা এই যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, এটা আমেরিকাতে খবর চলে যাচ্ছে, সাথীরা পাচ্ছে, এই ইউকেতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। তো এটার একটা বহুত বড় ব্যাড রিফ্লেক্ট